হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা গভীর রজনীতে, দুনিয়ার সবাই ঘুমায়, অন্ধকার রাত, এই রাতের ভিতরে যদি জমিনের মধ্যে কোন একটি পিঁপড়া হেঁটে যায়, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু ওই গভীর রজনীতে জমিনের মধ্যে কোন পিঁপড়া যদি হেঁটে যায়, তাহলে ওই পিঁপড়াটাকে আমি আল্লাহ আসমান থেকে দেখতে পাই এবং তার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে গোপনে গুনাহ করলে সেটাও তো আল্লাহ দেখবেন। আল্লাহ যদি এত সূক্ষ্ম জিনিস দেখতে পান, একটি পিঁপড়া যেটা রাতের বেলা কেউ দেখবে না, লাইট জ্বালানোর পরও দেখা সম্ভব হবে না, ওই গভীর রাত্রে যদি একটি পিঁপড়াকে তিনি দেখতে পান, তাহলে আপনি আমি যদি গোপনে ঘরের ভিতরে কিংবা অন্য জায়গায় গুনাহের মধ্যে লিপ্ত হই, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবেন। মুহতারাম হাজিরিন, এমন ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন তিনি মরুভূমির মাঝখান দিয়ে তিনি যাচ্ছিলেন। মরুভূমির মাঝখানে তিনি একজন রাখালের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। রাখালকে হযরতে ওমর রাখালের তাকওয়া পরীক্ষা করবেন, এই নিয়তে তিনি রাখালের কাছে গেলেন। রাখালকে বলে, তুমি আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিব। ওই রাখাল বলে, মনিব যদি জানতে পারে তাহলে কি হবে? হযরত ওমর তাকে বুদ্ধি শিখাই দেয় যে মনিব যদি ছাগল গণনা করার পর গণনা করে যদি একটি ছাগল কম পায়, তাহলে তুমি মনিবকে বলে দিবা যে একটি ছাগলকে বাঘে খেয়ে ফেলছে, যার কারণে একটি ছাগল কম। ওই রাখাল ওমরের কথা শুনে বলে যে মনিবকে সান্ত্বনা দেওয়া যাবে, মনিবের চোখ পাতি দেওয়া যাবে, কিন্তু মনিব একজন আল্লাহ আছে, তার চোখ পাতি দেওয়া সম্ভব হবে না। ওই রাখালের ভিতরে ঈমানের খনি ছিল, তাকওয়ার খনি ছিল, যার কারণে হযরতে ওমর ফারুক তাকে পরামর্শ দেওয়ার পরও ওই পরামর্শের মধ্যে তাকে ফেলতে পারেন নাই।